বিড়ালকে কিভাবে গোসল করাবেন আর গোসল করানোর সময় কি কি সাবধানতা অবলম্বন করতে হবে সব বলবো আজকে আপনাদের। প্রথমত গোসল করানোর আগে ওর নখ কেটে ফেলবেন, কারণ নখ না কাটলে অনেক বিড়াল দেখা যায় যে ভয় পেয়ে আপনাকে চিপে ধরতে পারে, যার কারণে আপনার গায়ে কিন্তু আঁচড় লাগতে পারে। অ্যান্ড তারপর ওকে হচ্ছে গিয়ে আস্তে করে কমফোর্টেবল ফিল করে ওকে আপনি আস্তে আস্তে গায়ে পানি দিবেন, ওর পুরা গা একদম ভিজাবেন। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন যে ওর কানে যেন পানি না ঢুকে, কারণ বিড়ালের কানে যদি পানি ঢুকে বিড়াল কিন্তু বাঁচানোই সম্ভব না। তো কান একদম বন্ধ করে ওর মাথায় পানি দিবেন। তাছাড়া ওর মাথায় আপনি ভুল করেও পানি দিতে যাবেন না, কান দুইটা একদম চিপে ধরে দেন গিয়ে আপনি ওর মাথায় পুরো শরীরে মাথায় পানি দিবেন। তাহলে দেখা যাবে যে ও কান দিয়ে পানি ঢুকবে না। আর ওদেরকে সবসময় কুসুম গরম পানি দিয়ে গোসল করাই দিবেন, গরম হোক কি শীত সব সময়। আর নর্মাল পানি বেশি গরমেও আপনারা দিবেন না, এতে পার্সিয়ান ক্যাট বলেন আর যে কোনো ক্যাটের অনেক সমস্যা হয়। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে বিড়ালকে কখনোই মানুষের শ্যাম্পু দিয়ে গোসল করাবেন না। ওদের জন্য যে শ্যাম্পুগুলো পাওয়া যায় সেটা দিয়ে ওদের শ্যাম্পু করাই দিবেন। কারণ আমি প্রথম একটাই বলি, সেটা হচ্ছে কি আপনি যদি মানুষের শ্যাম্পু দিয়ে ওদেরকে গোসল করায় দেন তাহলে দেখা যাবে যে ওদের অনেক বেশি আরও হেয়ার ফল হবে, অ্যান্ড যার কারণে তখন আপনার মনে হবে যে কি করলাম আমি, যে আমার বিড়ালের সব লোমগুলো উঠে যাচ্ছে। এরপর আপনি শ্যাম্পু দিয়ে সুন্দর মতো ওদেরকে ঘষে ঘষে দিবেন। আর ওদের যত ময়লা আছে সব, বিশেষ করে ওদের গিয়ে লেজের দিকটা বেশি ক্লিন করবেন, কারণ ওদের লেজে অনেক ময়লা আটকে থাকে। সো এই জিনিসগুলো জাস্ট আপনারা সুন্দর করে ক্লিন করে আবার ওদেরকে করে দিবেন, পানি দিয়ে সুন্দর করে ধুয়ে দিয়ে তোয়ালা দিয়ে মুছে দিবেন। তোয়ালা দিয়ে মুছে আর বেশি কিছু না, তারপরে ওদেরকে জাস্ট হেয়ার ড্রায়ার দিয়ে একটু শুকিয়ে দিবেন, তাহলেই হবে। শুকায় দেওয়ার জন্য বলতেছি কারণ পার্সিয়ান বিড়ালের যেহেতু অনেক লোম, আর এত লোম যদি থাকে তাহলে ধরেন যে ভিজা গায়ে থাকার জন্য ওদের ঠান্ডা লেগে যেতে পারে, ইভেন কি জ্বরও চলে আসতে পারে। সো এই দিকটা একটু মেনটেন করবেন। আর মেইন যে বারবার আমি এক কথা বলতেছি যে ওদের কানে যেন পানি না ঢুকে। তো এইভাবে আপনাদের বিড়ালদেরকে গোসল করাবেন, তাহলে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না।